ভারতীয় বাহিনীকে গলা ধাক্কা দিয়ে এদেশ থেকে বের করে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাহলে আমাদের স্বাধীনতা দিবস কি, বিজয় দিবস কি এই 22 ডিসেম্বর হতে পারে না? কারণ আমরা তো তাদেরকে গলা ধাক্কা দিয়ে এদেশ থেকে বের করে দিয়েছি। তারা এই লুটপাট করতে এসেছিল, সে লুট করে নিয়ে গেছে, সেই লুট দেখে তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে আমরা 22 তারিখে নতুন ভাবে বিজয় অর্জন করেছি। আমি মনে করি আমাদের উচিত 22 ডিসেম্বর বিজয় দিবস পালন করা উচিত। 2024 প্রজন্ম প্রশ্ন রাখতেছে যে আপনারা কি কখনো প্রশ্ন করেছেন বা কখনো এই বিষয়ে জানতে চেয়েছেন যে বাংলাদেশকে বুদ্ধিজীবী শূন্য করার জন্য স্বাধীনতার মাত্র 2 দিন আগে কেন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে এবং কারা হত্যা করেছে? ভারতের ষড়যন্ত্রে কেন জিয়া রহমানকে সেনাপ্রধান করা হয়নি, যিনি মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা সরকারের 26 জন উপদেষ্টার মধ্যে 16 জন উপদেষ্টাই মোটামুটি আওয়ামী লীগ ভারতপন্থী। তাহলে কি আপনি মনে করেন না যে এই উপদেষ্টাদের কারণে ভারতে এখন পর্যন্ত আমাদেরকে নিয়ে এই প্রবচনা বা আমাদের নিয়ে এই সমালোচনা, বাংলাদেশ নিয়ে এই কাজগুলো করছে? তার যদি একটু প্রমাণ দেই, এটা আমাদের মনিরুজ্জামান ভাই ভালো বলতে পারবেন যে বিএনপির পিলখানা হত্যা নিয়ে বিএনপির যে নেতা পিন্টু ভাইকে যে জেলখানায়, আপনার কি মনে হয় ওনাকে স্বাভাবিক মৃত্যু হয়েছিল, ওনাকে মেরে ফেলা হয়েছিল? উনি যদি বেঁচে থাকতো তাহলে আজকে এই যে পিলখানার হত্যার এটার সবচেয়ে বড় কিছু তথ্য বেরোতো। আর দ্বিতীয় একটা বিষয় হলো যে বিষয়টা, তাহলে আমি আপনার কাছে জানতে চাই যে তাহলে কি বর্তমান সরকার তাদেরকে সুযোগ করে দিচ্ছে না, আওয়ামী লীগকে, ভারতকে এই সুযোগগুলো করে দিচ্ছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আব্দুল হাকিম। সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং বিজ্ঞ আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ভারতের দুঃসাহসিকতা এবং মোদির বক্তব্য নিয়ে যে প্রশ্নটা তুলেছেন, তো প্রথমত মেজর LLM ফজলুর রহমান স্যার অনেকগুলো কথা বলেছেন। স্যার, আমি একটু বলতে চাই, যদি আমার ভুল হয় একটু কারেকশন করে দেবেন। সেটা হচ্ছে 3 ডিসেম্বরের কথা বললেন। 3 ডিসেম্বরে ইন্ডিয়া সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবে। তার আগে আমাদেরকে ওই যুদ্ধকালীন সময় আমাদেরকে জায়গা দিয়েছিল ভারত, এটাও বললেন। তো 6 ডিসেম্বরে প্রবাসী সরকারের সঙ্গে সিদ্ধান্ত নেয় যে পাকিস্তানি ক্যাম্পগুলোতে হামলা করবে, কিন্তু 7 ডিসেম্বর তারা ঢাকার বেসামরিক একটা এলাকায় নিষিদ্ধ বোমা নাফাম দিয়ে হামলা করে। এরপরে কিন্তু 16 ডিসেম্বর একটা বিজয় আসে। সেই বিজয়ে ওই জনাব মোজাজ সাদিক বললেন যে একে খন্দকারও ছিলেন এবং ওনাকে তাজউদ্দিন আহমেদ বা অন্যান্যরা সেখানে যাওয়ার জন্য বলেছেন। তা আমি 13 বছর আগে প্রথম আলোতে একটা ছবি দেখেছি, একে খন্দকার এক কোণার মধ্যে গোল বিদ্যুতে দেখা যাচ্ছে না, ওখানে লিখে দিয়েছে একে খন্দকার ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে আছেন। তাহলে 16 তারিখে জগজিৎ সিং আরোরার কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলো, আর 22 তারিখে প্রবাসী সরকার এসে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করলো। এখন মোদির বক্তব্য তাহলে কি কারেক্ট নয় যে 16 তারিখে তাদের কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে, আর 22 ডিসেম্বর এই ভারতীয় বাহিনীকে গলা ধাক্কা দিয়ে এদেশ থেকে বের করে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি? তাহলে আমাদের স্বাধীনতা দিবস কি, বিজয় দিবস কি এই 22 ডিসেম্বর হতে পারে না? কারণ আমরা তো তাদেরকে গলা ধাক্কা দিয়ে এদেশ থেকে বের করে দিয়েছি। তারা এই লুটপাট করতে এসেছিল, সে লুট করে নিয়ে গেছে, সেই লুট দেখে তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে আমরা 22 তারিখে নতুন ভাবে বিজয় অর্জন করেছি। আমি মনে করি আমাদের উচিত 22 ডিসেম্বর বিজয় দিবস পালন করা উচিত। আমি জনাব মোসা সাদিক সাহেবের কাছে একটু জানতে চাচ্ছি যে একে খন্দকার যে সময় আত্মসমর্পণ করছিল 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী, ওই সময় কি উনি ইন্ডিয়াতে ছিলেন না বাংলাদেশে ছিলেন? যদি বাংলাদেশে থেকে থাকে, প্রবাসী সরকারের একজন সদস্য তাজউদ্দিন আহমেদ ওনাকে কিভাবে বললেন যে তুমি ওইখানে যাও এবং এই আত্মসমর্পণ অনুষ্ঠানে 3টা চেয়ার থাকবে, সেখানে তুমি বসো? এটা কি আপনি প্রত্যক্ষদর্শী নাকি বই পড়েছেন নাকি ওনাদের কাছে শুনেছেন? একটু ক্লিয়ার করবেন, এই বিষয়টা আমার একটু জানার খুবই ইচ্ছা, আমি এটা একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। মামুন সাহেব, কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে বলেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজল স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি, কিন্তু আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি, আমি আমার পিতার মুখ থেকে শুনেছি। আমার উপলব্ধি হচ্ছে স্বাধীনতা যুদ্ধ একটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ ছিল। এই যুদ্ধটাকে আমরা মানি। বাংলাদেশ যেহেতু আমাদের জন্মভূমি, আমরা এই যুদ্ধটাকে মানি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ স্বাধীন হয়েছে, একটা সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি, যার একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, একটা জনসংখ্যা আছে, একটা নির্দিষ্ট সরকার থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের এই স্বাধীন ভূখণ্ড এবং স্বাধীন মানুষের যে সার্বভৌমত্ব, এটা কতখানি
আমাদের মধ্যে থাকবে, এটা জি, ডিসকানেক্ট হয়ে গেছেন উনি। মনির, জি, ধন্যবাদ এনাম ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ। আসসালামু আলাইকুম। ভারত এবং আওয়ামী লীগ যে বাংলাদেশের কখনো বন্ধু ছিল না, মোদির কথা তা আবার প্রমাণিত হয়েছে। কারণ এরা ষড়যন্ত্রমূলক ভাবে বাংলাদেশ বিপক্ষে তাদের এই মুক্তিযুদ্ধকে তাদের পক্ষে ক্রেডিট নেওয়ার জন্য এরা যুদ্ধ এসেছিল। 2024 প্রজন্ম প্রশ্ন রাখতেছে যে আপনারা কি কখনো প্রশ্ন করেছেন বা কখনো এই বিষয়ে জানতে চেয়েছেন যে বাংলাদেশকে বুদ্ধিজীবী শূন্য করার জন্য স্বাধীনতার মাত্র 2 দিন আগে কেন বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে এবং কারা হত্যা করেছে? ভারতের ষড়যন্ত্রে কেন জিয়া রহমানকে সেনাপ্রধান করা হয়নি, যিনি মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা ঘোষণা করেছেন এবং সেক্টর কমান্ডার ছিলেন। কিন্তু স্বাধীনতার পরে আওয়ামী লীগ এই জিয়া রহমানকে রাজাকারের খেতাব দিয়েছিলেন। তাহলে আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশের পক্ষে কাজ করতে পারে? ধন্যবাদ আমাদের সবাইকে। জি, ধন্যবাদ। আজহারুল ইসলাম সাহেব আনমিউট করেন। মিউট আছেন ভাই, আনমিউট করে নেন। জি, বলেন। আসসালামু আলাইকুম। আপনি আবার মিউট করে দিয়েছেন। হ্যাঁ, বলেন। ওয়ালাইকুম সালাম। করে দেওয়ার জন্য আমি প্রশ্ন বিজ্ঞ আলোচক এবং সাক্ষী রহমান স্যারের কাছে আমরা জানতে পেরেছি যে ভারতের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন, তিনি এই বৈঠকের পরে আমাদের প্রধানের সাথে বৈঠক, এটা মানব জমিন একটা সাপ্তাহিক তাতে আসছে। তো এখানে এমনটা শুনেছি, সেটাই ওনার কাছে সবিনয় জানার আগ্রহ যে সেখানে দুটি বিষয়ের আলোচনা হয়েছে। একটা হলো যে পিলখানা হত্যার তদন্ত করা যাবে না, সেই বিষয়ে ভারতের মতামত তুলে ধরেছেন এবং সেটা পেশ করেছেন। আরেকটা হলো যে ভারতের সাথে গোপন, সেটা কোনটাই প্রকাশ করা যাবে না। এই দুটো বিষয় মাধ্যমে এটা হলো ওই বৈঠক। আর আরো ডিসকানেক্ট হয়ে গেছেন উনি। জাহাঙ্গীর সাহেব আনমিউট করেন। জাহাঙ্গীর সাহেব আনমিউট করেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মনির ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার প্যানেলের সকল অতিথিদেরকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আজকে 3 জন মুক্তিযোদ্ধা পাই, এখানে খুব আনন্দিত হলাম। আপনার এই অনুষ্ঠানে 3 জন মুক্তিযোদ্ধা। তো আমি ওনাদেরকে একটু প্রশ্ন করতে চাই যে গত কয়েকদিন আগে রবি ভাই ছিল অনুষ্ঠানে, আমি ডক্টর কলিমুল্লাহ আপনার এই অনুষ্ঠানের মধ্যে বলছিল যে 17,000 মুক্তিযোদ্ধা ভারতের বাংলাদেশে মৃত্যুবরণ করছে, ওনাদের মূর্তি কেন বানাইলো না হাসিনা? তো আমি ওনাকে প্রশ্ন করার পরে উনি ওই প্রশ্নটা এড়াই গেছে, উত্তর দেয় নাই। আমি এখন এই 3 মুক্তিযোদ্ধাকে আমি একটু প্রশ্ন করতে চাই, আমাদের যে 6টা বিভাগ ছিল, এই 6 বিভাগের মধ্যে কোন বিভাগে ইন্ডিয়ান সৈন্যরা যুদ্ধ করছে? আর বাংলাদেশের মধ্যে এখনো ভারতের যে দালালগুলো এই কথাগুলো বলে, তাদেরকে যে আপনারা আপনাদের চ্যানেল থেকে বা অন্যান্য চ্যানেল থেকে আমরা দাবি করব বয়কট করার জন্য। আর এই নরেন্দ্র মোদী হলো একজন কসাই, তারে তো হাসিনা বারবার দাবাত দিয়ে আনি এই দেশের অনেক আলেম ওলামাকে হত্যা করছে তার মাধ্যমে, বিরোধিতা করার কারণে। এখন দেখা গেছে এবার সে আসতে না পারার কারণে এখন আজে বাজে কথা বলে। আমরা তার কথার দিকে আমরা বাংলাদেশিরা তার কথার দিকে আমরা অত গুরুত্ব দিই না। আমি স্যারদের কাছে জানতে চাই। ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব।